একজন অমুসলিম নাস্তিক মোরতাদ মনে করেন কোরআনকে পুড়িয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, বা অবমাননা করেছে, তখন আন্দোলন হয় না? গায়ের রক্ত গরম হয় না? এবং দেখা যায় ওই কোরআনের জন্য তখন জীবন দিতে প্রস্তুত থাকে মুসলিমরা, তাই না? এটা কোরআনে আছে, মুসলিমদেরকে এই আয়াতটা আমল করতে বলা হয়েছে। এরপরে যদি আমরা না করি তাহলে কে বড় পাপী, ওই অবমাননাকারী কাফের মোরতাদ নাকি আমি? ও তো জানেই না কোরআন কি জিনিস। নিঃসন্দেহে ওরটা বড় পাপ, কিন্তু আমার পাপটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কোরআনে যখন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যেও না, তারপরেও যুব সমাজ আমরা যাচ্ছি, তাহলে এটা কি কোরআনের অবমাননা নয়? আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়াইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এটা কোরআনে আছে, আমি বানিয়ে বলিনি, এটা ওই কোরআনেই আছে যে কোরআন আপনার বাসায় আছে। জাস্ট সূরা বাকারাটা খোলেন, শেষের দিকে দেখেন, তৃতীয় পাড়ায় আছে। এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদ ভিত্তিক, এটা কি কোরআনের অবমাননা নয়? নাকি শুধু অজু ছাড়া স্পর্শ করলে অবমাননা হবে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই, তাই না? 80% মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না। যারা মুখস্থ করছি কোরআন, দেখা যায় মুখস্থ করার পরে আরো 20-30 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের অর্থ সে জানে না। কোরআনের বেশিরভাগ আয়াতগুলোর অর্থ আমরা আমজনতা জানি না। কোরআনের আদেশ পুরো মানতে পারি না, নিষেধগুলোকে বর্জন করতে পারি না। কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা মানি ঠিকই, নিষেধকে বর্জন করতে পারি না। কোরআনের দাওয়াত, প্রসার, প্রচার, প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না। এই বিষয়গুলোকে কোরআন এবং সুন্নাহকে অবমাননা করা হয় কিনা, এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।